সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা চলে আসলাম আরো একটা অধ্যায়ের হলো পরের যে অধ্যায়, বিয়োগ। তো দেখো, আজকে চ্যাপ্টার হলো বিয়োগ। বিয়োগে আমরা কি কি আছে আমরা করব আস্তে আস্তে ধীরে ধীরে। দেখো, এখানে প্রথম যেটা বলা হয়েছে, একটি নার্সারিতে 742টি গোলাপের চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? তো চলো আমরা এটার বিয়োগ ফলটা দেখে নেই। দেখো, আমি সরাসরি শুধুমাত্র বিয়োগটা দেখাই দিচ্ছি, খেয়াল করো সবাই। তো ছিল হলো 742টা, 742। আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে গেছি 395, 395। তাহলে দেখো, এখন আমরা বিয়োগ করব। খেয়াল করো, বলা হয়েছে উপরে 2 নিচে 5, ছোটটা থেকে বড়টা বিয়োগ করা যায় না, যার কারণে আমরা 2 এর জায়গায় 1 ধরে নিয়ে অর্থাৎ 12 ধরে নিলাম। তাহলে 12 থেকে 5 বিয়োগ করে থাকে 7, হাতে আমাদের 1, 9 রাখে 10, উপরটা আবারও ছোট হয়ে যাচ্ছে, তাহলে উপরে আবারও এক সংখ্যা বসিয়ে নিয়ে হয়ে গেল 14। 14 থেকে যদি 9 10 বাদ দিই থাকে হলো আমাদের 4, হাতে আমাদের 1, 3 রেখে 4, 7 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের 347। তার মানে এটার উত্তর হবে আমাদের 347। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এইগুলো তোমরা একটু পড়ে ফেলবে, দেখবে তোমাদের ইজি হয়ে যাবে। তো আমরা চলে আসি সরাসরি বিয়োগে, যে অঙ্কে বিয়োগ করি। দেখো, দাগ নাম্বার 1, এখানে বলা হয়েছে, খেয়াল করো, এখানে উপরে 7 নিচে 3, যদি 7 থেকে 3 বাদ দিয়ে থাকে 4, এখানে দেখো উপরে 8 নিচে 6, যদি বাদ দিয়ে থাকে 2, উপরে 4 নিচে 1, যদি বাদ দিয়ে থাকে 3। আচ্ছা, এবার আসি এই পাশেটায়। দেখো, উপরে 4, আমরা জানি কোনো সংখ্যার থেকে যদি শূন্য বাদ দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটাই থাকে। এরপর দেখো, উপরে 2 নিচে 8, আমরা 2টাকে বিয়োগ করা যায় না, যার কারণে আমি 2 এর আগে একটা 1 বসিয়ে বানিয়ে নিলাম 12। তাহলে এখন 12 থেকে যদি আমি 8 বিয়োগ করি থাকে আমাদের 4, হাতে আমাদের 1, ওই যে 1 ধরছিলাম, 3 এর আগে 4, তাহলে বিয়োগ করে থাকে কত? 2। এবার আসি এই পাশে। দেখো, 5 থেকে 8 আমাদের বিয়োগ করা যায় না, তাহলে আমি ধরে নিলাম 15, 15 থেকে 8 বিয়োগ করে থাকে 7, হাতে আমাদের 1, 9 রেখে 10, 3 থেকে 10 বিয়োগ করা যায় না, ধরে নিলাম 13, 13 থেকে 10 বিয়োগ করে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 4 থেকে 1 বিয়োগ করে থাকে আমাদের 3। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আমাদের 4 নম্বরে চলে আসি। দেখো, এটার উত্তর আমরা উপরে লিখি। দেখো, 9 আর 9 আমার যদি মিলে যায়, একই সংখ্যার বিয়োগ হয়, তখন আমাদের 0 হয়। এরপর দেখো, 6 থেকে যদি 4 বাদে থাকে 2, আর 7 করতে 7 আমাদের বসে যায়। এরপরে আসি, দেখো 541 আর 216। তো খেয়াল করো, এটাও আমরা উত্তর উপরে লিখি। দেখো, আমরা 1 থেকে 6 বিয়োগ করা যায় না, যার কারণে আমরা ধরে নিলাম 11, 11 থেকে 6 বিয়োগ করে থাকে 5, হাতে আমাদের 1, 1 এর 1 2, 4 থেকে 2 বাদ দিয়ে থাকে 2, আর 5 থেকে 2 বাদ দিয়ে থাকে 3। ঠিক আছে, এটা কিন্তু 3। ঠিক আছে। আচ্ছা, এবার আসি 6 নম্বর যে অঙ্ক, খেয়াল করো, 12, 12 থেকে যদি আমরা 9 বাদ দিই থাকে আমাদের 2, হাতে 1, 4 থেকে 1 বাদ দিয়ে থাকে 3। এবার দেখো, 7 থেকে 2 বাদ দিয়ে থাকে হলো আমাদের 5। ঠিক আছে। এবার আসি 7 নম্বর যে অঙ্ক, খেয়াল করো, 2 আর 2 মিলে গেল আমাদের 0। 15 থেকে 7 বাদ দিলে 8, আমি আবারও বলি 5 ছোট হয়ে যায়, যার কারণে ওটাকে আমি 15 ধরে নিব। তো 15 থেকে 7 বাদ দিলে থাকে 8, হাতে আমাদের 1, 2 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 1। ঠিক আছে। এবার আসি নিচে। দেখো, বলা হয়েছে 311, তাহলে 11 থেকে 1কে আমরা 11 ধরবো, 11 থেকে 6 বাদ দিলে থাকে 5, হাতে আমাদের 1, 4 আগে 5, তাহলে এটাকে ধরবো 13, 13 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে আমাদের 8, হাতে 1, 1 এর 1 2, আর 3 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে আমাদের 1। এবার আসি, দেখো, বলা হয়েছে যে 10, শূন্যকে ধরবো 10, 10 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 8 রাখে 9, 15 থেকে যদি 9 বাদ দিয়ে থাকে আমাদের 6, হাতে 1, 7 রাখে 8, 8 আর 8 মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। এরপরে চলে আসলাম, দেখো এই পাশে 13 থেকে যদি 9 বাদ দিয়ে থাকে আমাদের 4, হাতে আমাদের 1, 8, 7 রাখে 8, 10 থেকে যদি 8 বাদ দিয়ে থাকে আমাদের 2, হাতে 1, 1 এর 1 2, 4 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে আমাদের 2। এরপরে আসি, এখানে দেখো 500 থেকে 66 বাদ দিতে হবে, শূন্যকে আমরা 10 ধরবো। তো 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, হাতে আমাদের 1, 7, 4 কে 7, আবার শূন্যকে 10 ধরবো। শূন্য থেকে যদি আমি 10 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 5 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে আমাদের কত? 4। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের 30 নম্বর পৃষ্ঠায় যে ছোট ছোট বিয়োগগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসলাম এর পরের নম্বর পৃষ্ঠা, 32 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। এবার 32 নম্বর পৃষ্ঠায় কি আছে আমরা একটু খেয়াল করি। দেখো, এই যে আমাদের একটা বিয়োগ দেওয়া রয়েছে, এই বিয়োগটা আমরা এখন করব। 4 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে আমাদের 2, এরপর দেখো 6 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে আমাদের 5, এরপর দেখো 7 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে আমাদের 3, 8 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে আমাদের 5। ঠিক আছে।
আচ্ছা এবার আসি আমরা এখানে দেখো একটা জিনিস আমরা একটু জেনে নিই কোনটাকে কি বলে। দেখো আমরা যেটা থেকে বিয়োগ করি, যে সংখ্যা থেকে বিয়োগ করি সেই সংখ্যাকে আমার বলা হয় বিয়োজন, আর যে সংখ্যা দিয়ে বিয়োগ করি তাকে বলা হয় বিয়োজ্য। বিয়োগ করার পরে যেটা পাই সেটাকে বলা হয় বিয়োগ ফল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এরপর দেখা আসে এখানে আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, বলা হয়েছে রেজার কাছে 5300 বা 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত বেশি আছে? মনে রাখবা এই যে কত বেশি আছে, কত কম আছে, পার্থক্য কত, যোগফল বিয়োগফল কত, ঠিক আছে, ইত্যাদি এইগুলো যদি বলা হয় তাহলে আমরা এটাকে বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে আমরা একটু বিয়োগটা করি। দেখো বলা হয়েছে 8 আর 5, তাহলে 8 থেকে 5 বাদে থাকে 3, হাতে আমাদের কিছুই নাই। এখানে 4 আর 8, 4 থেকে 8 বাদ দেওয়ার জন্য ধরে নিলাম 14, 14 থেকে 8 বাদে থাকে 6, হাতে আমাদের 1, 6 এর আগে 7, আমরা 13 থেকে যদি 7 বাদ দিই থাকে আমাদের 6, হাতে আমাদের 1, 3 এর আগে 4, 5 থেকে যদি 4 বাদে থাকে আমাদের 1। দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কিন্তু আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসলাম 33 নম্বর পৃষ্ঠায়। খেয়াল করো আমরা এখানকারও ছোট ছোট যে বিয়োগগুলো আছে সেগুলো সম্পন্ন করব। দেখো 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, 7 থেকে 2 বাদ দিলে 5, 5 আর 5 মিলে গেলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1। এবার আসি এই পাশে, দেখো 4 আর 8, তো 4 কে আমরা 14 ধরবো, 14 থেকে 8 বাদলে থাকে 6, হাতে আমাদের 1, 1 এর 1 2, 3 থেকে 2 বাদলে থাকে 1। এবার দেখো 12, 2 আর 6, তাহলে 2 কে আমরা ধরবো 12, 2 কে আমরা কত ধরবো? 12। 12 থেকে 6 বাদলে থাকে 6, হাতে আমাদের 1, 3 এর 4, 8 থেকে 4 বাদলে থাকে কত? 4। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যখন প্রত্যেকটা ভিডিও দেখবা, ক্লাসের ভিডিও দেখবা, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোনো কমেন্ট দেওয়া রয়েছে কিনা সেটা তোমরা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, আমাদের চ্যানেল থেকে কোনো কমেন্ট দেওয়া রয়েছে কিনা, কোনো পিন কমেন্ট দেওয়া রয়েছে কিনা দেখো। এরপরে আসি এই পাশে 2 কে ধরো 12, 12 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে 5, হাতে আমাদের 1, 4 রেখে 5, 8 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 9 রেখে 10, 14 থেকে যদি 10 বাদ দিয়ে থাকে আমাদের 4, হাতে আমাদের 1, 1 এর 1 মিলে গেলে বাম পাশে শূন্য বসে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি এখানে 5 নম্বর, তার আগে 4 নম্বরটা করে আসি। দেখো 4 নম্বর, 4 থেকে 2 বাদে থাকে 2, এবার দেখো শূন্যকে ধরবো 10, 10 থেকে 7 বাদে থাকে 3, হাতে আমাদের 1, 6 রেখে 7, 7 আর 8, তার মানে যদি বিয়োগ করি হয় আমাদের 1, আর এই পাশে 7টা আমার বসে গেল। ঠিক আছে, এবার আসি নিচেটা করে ফেলি একই সাথে। দেখো বলা হয়েছে 8 আর 9, তাহলে 18 থেকে 9 বাদলে থাকে 9, হাতে 1, 6 রেখে 7, আমরা 4 কে ধরবো 14, তাহলে 14 থেকে 7 বাদলে থাকে 7, হাতে 1, 8 রেখে 9, তাহলে এখানে 5 কে ধরো 15, 9 থেকে যদি 15 বাদ দিয়ে থাকে, সরি 15 থেকে যদি 9 বাদ দিয়ে থাকে আমাদের 6, হাতে আমাদের 1, 3 একে 4, 4 4 মিলে গেলে বাম পাশে শূন্য বসে না। এবার আসি এই পাশে, দেখো 9 থেকে 5 বাদলে থাকে 4, 8 থেকে 9 বাদলে যাওয়াই না, তাই আমি 18 ধরবো, 18 থেকে 9 বাদলে থাকে 9, এবার হাতে 1, 3 একে 4, 13 থেকে 4 বাদলে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 2 রেখে 3, 6 বাদলে 6 থেকে 3 বাদলে থাকে 3। ঠিক আছে, এবার আসি এরপরে দেখো 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের 2 থাকে। এবার দেখো 13 থেকে যদি 9 বাদ দিই থাকে আমাদের 4, হাতে আমাদের 1, 5 রেখে 6, 11 থেকে যদি 6 বাদ দিই থাকে আমাদের কত? 5, হাতে আমাদের 1, 1 1 মিলে গেলে বাম পাশে শূন্য বসে না। এরপরে আসি এটা, দেখো 6 থেকে 7 তো আমরা বাদ দেওয়া যায় না, তাহলে 16 ধরবো, 16 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 4 রেখে 5, 13 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে আমাদের 8, হাতে আমাদের 1, 9 রেখে 10, 18 থেকে 10 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 2 1 1 2, 3 থেকে 2 বাদে থাকে আমাদের 1। এবার আসি এই পাশে, দেখো 6 আর 7, তাহলে 16 থেকে 7 বাদে থাকে 9, হাতে আমাদের 1, 6, 13 থেকে যদি 6 বাদে থাকে আমাদের 7, হাতে আমাদের 1, 5, 5 আর 5 মিলে গেল 0, 2 আর 2 মিলে গেল 0, তাহলে বাম পাশে কিন্তু এই দুইটা শূন্য আমরা বসাতে পারবো না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই যে অঙ্কগুলো ছিল, ছোট ছোট বিয়োগগুলো ছিল, তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং অঙ্কটা তোমরা এনজয় করছো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি এর পরেরটা কি দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছে একটি লিচু বিক্রেতা 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল। সে 1000 টাকা লিচু বিক্রি করার উদ্দেশ্যে বসেছিল, সেখান থেকে তার 26টি পচে গেল। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? তার মানে কি আমাদের ভালো ছিল যেটা, তার থেকে যদি 50টা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা বিয়োগ করি, এখানে বিয়োগ করি। দেখো 10 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে আমাদের 4, হাতে আমাদের 1, 2 এর 3, আবারও আমরা এটাকে 10 ধরবো, যদি বাদ দিয়ে থাকে 7, হাতে আমাদের 1, আবারও আমরা 10 ধরবো, তাহলে বাদ দিয়ে থাকবে কত? 9। তার মানে আমাদের এখানে 974টি লিচু
তিনি বিক্রি করতে পারেন, মানে ভালো থাকবে। এবার চলে আসলাম এরপরে দেখো 34 নম্বর পৃষ্ঠায় এখানে আমাদের বিয়োগ দেওয়া রয়েছে, এগুলো আমরা করে ফেলি। দেখো বলা হয়েছে 10 থেকে যদি 8 বাদ দিয়ে থাকে আমাদের 2, হাতে আমাদের 1, 5 রেখে 6, আবার শূন্যকে 10 ধরবো। তো 10 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে 4, হাতে আমাদের 1, 4 রেখে 5, আবার আমি 10 ধরবো। 10 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে আমাদের 5, হাতে আমাদের 1, 1 রাখ মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। এবার আসি এই পাশে, খেয়াল করো 13 থেকে যদি 9 বাদ দিয়ে থাকে 4, হাতে আমাদের 1, উপরেরটা ধরবো 10, তাহলে 10 থেকে 1 বাদ দিয়ে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, উপরটাকে ধরবো 10, 10 থেকে 1 বাদ দিয়ে থাকে কত 9, হাতে আমাদের 1, 1 রাখ 2, বিয়োগ করে থাকে কত 2। এবার আসি এরপরে দেখো 3 নম্বর দাগে, তাহলে এটা আমরা উপরে নিচেই বসাই। দেখো 10 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 10, 10 থেকে 10 যদি বাদ দিয়ে থাকে আমাদের 0, হাতে আমাদের 1, 10, 10 থেকে 10 বাদ দিয়ে যদি থাকে কত 0, হাতে আমাদের 1, 1 রাখ মিলে গেল 0। তার মানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বাম পাশে এই শূন্যটা আমরা বসাতে পারবো না, শুধুমাত্র 9 হলো আমাদের উত্তর হবে। এরপর আসি নিচেরটা, খেয়াল করো নিচেরটাও আমরা একইভাবে লিখি। দেখো 10, শূন্যকে 10 ধরছি আর এটাকে 3, 10 থেকে 3 বাদলে থাকে 7, হাতে আমাদের 1, 6 রাখে 7, 10 থেকে 7 বাদলে আমাদের থাকে 3, হাতে আমাদের 1, 2 রাখে 3, 10 থেকে 3 বাদে থাকে আমাদের 7, হাতে আমাদের 1, যদি 5 থেকে 1 বাদে থাকে আমাদের 4। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসলাম এরপরে, দেখো বলা হয়েছে 2 থেকে আমরা 7 বাদ দিতে পারি না, ধরবো আমরা 12 থেকে 7 বাদ দিলে থাকে আমাদের 5, হাতে আমাদের 1, 7 রাখে 8, 10 থেকে 8 বাদ দিয়ে থাকে আমাদের 2, হাতে আমাদের 1, 7 রাখে 8, 10 থেকে যদি আবার 2 বাদ দিয়ে থাকে আমাদের 8, ঠিক আছে, সরি আবার ভুল হয়ে গেল। দেখো 8 আর এখানে 0, 0কে 10 ধরেছি, তাহলে বিয়োগ করে থাকে তো 2, হাতে আমাদের যে 1, 1 রাখ মিলে গেল, 0 বসে না। তাহলে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা একটু মুছে দিই, 225 কিন্তু এটা উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে আসি নিচেরটাই। দেখো নিচেরটাই কত হয়েছে আমরা লিখি। দেখো 14 থেকে 8 বাদে থাকে 6, হাতে আমাদের 1, এটাকে 10 ধরবো, আর ওই যে 1 বিয়োগ করে থাকে কত 9, হাতে আমাদের আবারও 1, আবার এটাকে 10 ধরবো, যদি বিয়োগ করে থাকে কত 9, হাতে আমাদের আবারও 1, যদি আমরা 6 থেকে 1 বাদ দিয়ে থাকে আমাদের 5। এবার আসি এরপরে, দেখো এখানে বলা হয়েছে 101, তাহলে 1 থেকে তো বিয়োগ করা যায় না, 11 থেকে আমরা 8 বিয়োগ করলে থাকে কত আমাদের 3, হাতে আমাদের 1, 4 রাখে 5, 10 থেকে যদি 5 বিয়োগ করে থাকে 5, হাতে আমাদের 1, 10 থেকে যদি 1 বিয়োগ করে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 9 1 রাখ মিলে গেল 0, বাম পাশে 0 বসে না। এরপরে দেখো আসি এখানে 10 থেকে যদি 6 বিয়োগ করি থাকে আমাদের 4, হাতে আমাদের 1, 3 রাখে 4, 10 থেকে যদি 4 বিয়োগ করি হাতে থাকে আমাদের 6, হাতে আমাদের 1, 0 1 1, 10 থেকে যদি 1 বিয়োগ করে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 3 বিয়োগ যদি করি হয় কত 4। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের ছোট ছোট যে বিয়োগগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটা করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করবো, দেখো এখানে বলা হয়েছে গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন, আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এবার দেখো বলা হয়েছে এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত। তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে পার্থক্য থাকলে আমাদের বিয়োগ করতে হয়, কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখন বিয়োগ করি। দেখো বিয়োগ করি, এই সংখ্যাটা আমরা যদি বিয়োগ করি, দেখো 9 থেকে যদি 5 বাদ দেই, 9 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে আমাদের 5, হাতে আমাদের কিছুই নাই। দেখো 7 থেকে যদি 5 বাদ দিই 2, 4 থেকে তো বিয়োগ করা যায় না, সুতরাং ওটাকে ধরবো 14, তো 14 থেকে যে 6 বাদে থাকে হলো আমাদের 8, হাতে আমাদের 1, 8 রাখে 9, যদি 12 থেকে আমরা 9 বাদে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 4 রাখে 5, 5 আর 5 মিলে গেল, বাম পাশে শূন্য আমাদের বসে না। তার মানে পার্থক্য হলো আমাদের 3,825 জন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের আরো কিছু বিয়োগ দেওয়া রয়েছে। তো চলো আমরা এই বিয়োগগুলো করে আমরা আজকের এই পর্বটা শেষ করবো 34 নম্বর পৃষ্ঠা থেকে। ঠিক আছে, তো খেয়াল করো, দেখো প্রথম যেটা রয়েছে খেয়াল করি, 3 থেকে আমরা 1 বাদ দিব, থাকে কত 2, আমরা উপরে লিখতেছি। এরপর দেখো 9 থেকে আমরা 3 বাদ দিব, থাকে কত আমাদের 6। এবার দেখো 8 থেকে আমরা 7 বাদ দিব, থাকে কত আমাদের 1। এরপর দেখো 6 থেকে আমরা 2 বাদ দিব, থাকে কত আমাদের 4। এবার দেখো 7 থেকে আমরা 4 বাদ দিব, থাকে কত আমাদের 3। এবার আমরা 4 নম্বরটা করি। দেখো 6 থেকে 1 বাদ দিব, থাকে আমাদের 5। এবার দেখো 11 থেকে 8 বাদ দিব, থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 9 রেখে 10, 13 থেকে 10 বাদ দিব, থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 5 রেখে 6, 13 থেকে 6 বাদ দিব, সাথে থাকে হাতে থাকে 3, মানে বিয়োগ করে থাকে 3, হাতে আমাদের 1, 1 রাখ মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। এরপরে আসি এটাই, দেখো এটাকে 10 ধরবো, এটাকে 8, 10 থেকে 8 বাদ দিয়ে থাকে 2, হাতে আমাদের 1, 6 রেখে 7, 10 থেকে 7 বাদ দিয়ে থাকে আমাদের 3, হাতে আমাদের 1, 4 রেখে 5, 10 থেকে 5 বাদলে 5, হাতে আমাদের 1, 2 রেখে 3, 10 থেকে 3 বাদলে 7, আর হাতে 1, 1 রাখ মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। এবার আসি এই পাশে, দেখো বলা হয়েছে
5 থেকে 1 বাদ দিলে থাকে 4, হাতে আমাদের 1, 7 রেখে 8, 8 আর 8 মিলে গেল 0, হাতে আমাদের কিছুই নেই। এবার খেয়াল করো 4 থেকে যদি 0 বাদ দেয়, আমি একটু আগেই বলেছিলাম, প্রথম দিকে বলেছিলাম যে 4 থেকে যদি 0 কোনো সংখ্যা থেকে যদি 0 যদি বাদ দেওয়া হয় তাহলে সেই সংখ্যাই হয়। এরপরে আসি, দেখো 8 থেকে যদি 3 বাদ দিই 5, আর 5 করতে 5 আমাদের বসে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এরপরে দেখো এটা 6 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, সুতরাং 16 ধরবো। 16 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 3 রেখে 4, 11 থেকে আমরা 4 বাদ দিব, 11 থেকে আমরা 4 বাদ দিব, থাকে আমাদের 7, হাতে আমাদের 1, 9 রেখে 10, 8 থেকে তো বাদ দেওয়া যায় না, সুতরাং 18 থেকে 10 বাদ দিব, থাকে আমাদের 8, হাতে 1, 2 রেখে 3, 12 থেকে আমরা 3 বাদ দিব, থাকে 9, হাতে 1, 1 রেখে 2, 4 থেকে 2 বাদ দিয়ে থাকে কত 2। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এরপরে দেখো 0 থেকে 7 বাদ দিব, থাকবে আমাদের 3, এটা কি কোনো হয় না, সুতরাং আমরা 0 থেকে 10 ধরতে, 10 থেকে 7 বাদ দিব, থাকে 3, হাতে আমাদের 1, 9, আবার 10 থেকে 9 বাদ দিব, হাতে থাকবে আমাদের বিয়োগ করে থাকবে 1, হাতে আমাদের 1, 10, এবার এটাকে যদি 10 ধরি তাহলে মিলে যাবে কত 0, হাতে আমাদের আবারও 1 থাকবে, আবার যদি 10 থেকে 1 বাদে থাকে আমাদের 9, আর যদি আমরা সর্বশেষ 4 থেকে 1 বাদে থাকে আমাদের 3। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি এই পাশে, দেখো খেয়াল করো 3 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, সুতরাং 13 থেকে 7 বাদ দিব, থাকবে 6, হাতে আমাদের 1, 9 রেখে 10, 14 থেকে 10 বাদ দিয়ে থাকে 4, হাতে আমাদের 1, 1 রেখে 2, 11 থেকে 2 বাদ দিয়ে থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 4 রেখে 5, 9 থেকে 5 বাদ দিয়ে থাকে 4, আর 4 থেকে 2 বাদ দিয়ে থাকে 4। এবার আসি এরপরে যেটা 6 থেকে 2 বাদ দিয়ে থাকে 4, এবারে খেয়াল করো 12 থেকে 5 বাদ দিয়ে থাকে 7, হাতে 1, 3 রেখে 4, 5 থেকে যদি 4 বাদই থাকে 1, এবার খেয়াল করো 4 আর 4 মিলে গেল 0, 3 আর 3 মিলে গেল 0। এখন দেখো আমাদের বাম পাশে কিন্তু 0 কখনো বসে না, যার কারণে শুধুমাত্র উত্তর হবে 174। এইবার আমাদের দেখো সর্বশেষ যে ছোট অঙ্ক রয়েছে সেটা আমরা শেষ করি। দেখো বলা হয়েছে 12, 2 থেকে তো বিয়োগ করা যায় না, যার কারণে 12 ধরেছি, 12 থেকে 6 বাদ দিয়ে থাকে 6, হাতে আমাদের 1, 4, দেখো 10 থেকে 4 বাদ দিয়ে থাকে 6, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিয়ে থাকে 9, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিয়ে থাকে 9, হাতে আমাদের 1, 8 আর 8 মিলে গেল, বাম পাশে 0 আমাদের কখনোই বসবে না। ঠিক আছে, তাহলে আশা করি এই যে বিয়োগগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব এরপরে। দেখো বলা হয়েছে একটি গ্রামে মোট জনসংখ্যা 12,638 জন, পুরুষের সংখ্যা হচ্ছে 6,155 জন, তাহলে নারীর সংখ্যা কত? আমি তোমাদেরকে বলি, দেখো একটা গ্রামে যখন লোক সংখ্যা হিসাব করা হয় তখন নারী এবং পুরুষ উভয় মিলেই কিন্তু হিসাবটা করা হয়। ঠিক আছে, তো আমাদের যদি লোক সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আমরা যে কোনো একজনকে বাদ দেব, অপরজনকে পাবো। যেমন মনে করো নারীকে যদি বাদ দেই তাহলে পুরুষ পাবো, পুরুষকে যদি বাদ দেই নারী পাবো। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে লোক সংখ্যা হলো এটা, আর দেওয়া হয়েছে পুরুষের সংখ্যা, তাহলে এখান থেকে যদি পুরুষের সংখ্যা বাদ দিই আমরা কি সংখ্যা পাবো? নারীর সংখ্যা পাবো। চলো তাহলে আমরা এটা করে ফেলি। তো শিবিরের শিক্ষার্থী খেয়াল করো, দেখো আমি এখানে লিখে নিয়েছি 5 নম্বর, গ্রামের লোক সংখ্যা 12,638 জন, পুরুষের সংখ্যা 6,155 জন। এখন আমরা বিয়োগ করবো। দেখো 8 থেকে 5 বাদ দিলে থাকে আমাদের 3, 13 থেকে 5 বাদ দিলে থাকে আমাদের 8, হাতে আমাদের 1, 1 রেখে 2, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। এবার দেখো 12 থেকে 6 বাদ দিলে থাকে 6, হাতে আমাদের 1, 1 মিলে গেলে বাম পাশে 0 বসে না। ঠিক আছে, তার মানে উত্তর আমাদের এটা। তো আশা করি এটা খুব সুন্দরভাবে তুমি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব, দেখো বলা হয়েছে পাশাপাশি বিয়োগ করে, তাহলে এই বিয়োগটা আমাকে পাশাপাশি করতে হবে। তো এটা করার আগে আমাকে এইগুলো ক্লিন করতে হবে এবং পাশাপাশি এই বিয়োগটা আমাকে সম্পূর্ণভাবে করতে হবে। তো কিভাবে করবো খেয়াল করো, একেবারে ইজি ভাবে করবো। দেখো এখানে কত 3 আর এখানে 7, তাহলে 13 থেকে 7 বলে থাকে 6, হাতে আমাদের 1, 2 রেখে 3, 5 থেকে 3 বাদে থাকে 2, হাতে আমাদের কিছুই নেই, 8 থেকে 4 বাদে থাকে 4, হাতে আমাদের কিছুই নেই, 4 থেকে 5 তো বাদ দেওয়া যায় না, সুতরাং 14 থেকে 5 বাদ দেওয়া থাকে আমাদের 9, হাতে আমাদের 1, 3 রেখে 4, 7 থেকে 4 বাদে থাকে কত 3। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কিন্তু এটাও হয়ে গেল। এবার দেখো নিচে আমাদের কিছু ছোট ছোট বিয়োগ দেওয়া রয়েছে, ছোট না যথেষ্ট বড়, এগুলো আমরা করে আজকের পাঠটা আমরা শেষ করতে চলেছি। তো দেখো আমরা প্রথম উপরেটা করি। দেখো এখানে 0, এখানে 0, 0 0 মিলে গেল 0, এখানে 0, এখানে 0, 0 0 মিলে গেল 0, এখানেও 0, এখানেও 0, 0 0 মিলে গেল 0। এবার খেয়াল করো 5 থেকে আমরা 2 বাদে থাকে 3, 7 থেকে 4 বাদে থাকে 3। এবার আসি নিচেটা আমরা নিচেই বসাই। দেখো 1 আর 0 যদি বিয়োগ করে থাকে আমাদের 1, 9 থেকে যদি 1 বাদ দিয়ে থাকে আমাদের 8, 3 থেকে যদি 8 বাদ দিই কিন্তু দেওয়া যায় না, সুতরাং 13 থেকে আমরা 8 বাদ দিব, থাকবে আমাদের 5, হাতে আমাদের 1, 2 রেখে 3, 4 থেকে যদি 3 বাদ দিয়ে থাকে আমাদের 1,
7 থেকে 2 বাদ দিয়ে থাকে, সরি 7 থেকে 5 বাদ দিয়ে থাকে 2। এবার আসি এই পাশে, দেখো খেয়াল করো, 0 আর 0 মিলে গেল 0, 7 থেকে 5 বাদ দিয়ে থাকে 2, 6 থেকে 5 বাদ দিয়ে থাকে 1, 8 থেকে 5 বাদ দিয়ে থাকে 3, 4 আর 4 মিলে গেলে বাম পাশে 0 বসে না। এবার আসি দেখো এখানে 14 থেকে 8 বাদ দিয়ে থাকে 6, এরপর দেখো হাতে 1, 5 থেকে 6, 11 থেকে 6 বাদে থাকে 5, হাতে 1, 8 রাখে 9, 13 থেকে 9 বাদে থাকে 4, হাতে 1, 7 রাখে 8, 12 থেকে 8 বাদে থাকে 4, হাতে 1, 5 রাখে 6, 9 থেকে 6 বাদে থাকে 3। এবার আমাদের এই দুইটা অঙ্ক করলে আজকের পর্বটা আমাদের শেষ হয়ে যাবে। তো খেয়াল করো, 0 আর 0 মিলে গেল 0, 0 আর 0 মিলে গেল 0, 5 আর 2 বিয়োগ করা যায় না, তাহলে 12 থেকে 5 বিয়োগ করবো, থাকবে কত 7, হাতে আমাদের 1, 2 রেখে 3, 5 থেকে 3 বিয়োগ করে থাকে 2, আর 4 থেকে 6 বিয়োগ 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2। এবার আসি খেয়াল করো, দেখো এই অঙ্কটা কিন্তু একটু জটিল হবে, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিই যদি ভালোভাবে খেয়াল না করো। দেখো 0 থেকে 1 তো বাদ দেওয়া যায় না, সুতরাং 10, 10 থেকে 1 বাদ দিয়ে থাকে 9, হাতে আমাদের 1, 1 এর 1 2, 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 1 এর 1 2, 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 1 এর 1 2, 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 1 এর 1 2, 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে আমাদের 1, 1 এর 1 মিলে গেল, বাম পাশে 0 বসে না। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বটা ছিল এই পর্যন্ত। আশা করি খুব সুন্দরভাবে খুব ইজিলি তোমরা কাজটা করতে পেরেছো, সবকিছু আয়ত্ত করতে পেরেছো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। আমরা পরবর্তী ভিডিওটা করব 35 নম্বর পৃষ্ঠা থেকে এবং সেখান থেকে পর্যায়ক্রমে সব সমাধান আবার দিয়ে দিব।